অনেক চেষ্টা করার পরও বাচ্চা কনসিভ হচ্ছে না, এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ডিম্বস্ফোটন ঠিকমতো না হওয়া বা ওভুলেশন ঠিকমতো না হওয়া। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এর পিছনে কারণ হতে পারে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হরমোনের সমস্যা, ওজন বৃদ্ধি বা ওজন কমে যাওয়া ইত্যাদি। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া বা শুক্রাণুর মান ঠিকমতো না থাকা, গুণগত মান নষ্ট হয়ে যাওয়া, বয়স বৃদ্ধি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে 35 বছর পার হয়ে গেলে তখন বাচ্চা ধারণের সম্ভাবনা অনেকটাই কমতে থাকে। এছাড়া কিছু যৌনবাহিত রোগ, হরমোনের সমস্যা, ধূমপান, অ্যালকোহল গ্রহণ ইত্যাদি। যারা এখনও বসে আছেন, 1 বছর চেষ্টা করছেন, নিয়মিত মেলামেশা করছেন, তারপরে বাচ্চা কনসিভ হচ্ছে না, অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণ যদি আপনি সুস্থ থাকেন, 1 বছর চেষ্টা করলেই বাচ্চা সম্ভব কনসিভ হওয়া অথবা সঠিকভাবে গর্ভধারণ হওয়া সম্ভব। কিন্তু আপনার এটা না হলে আপনি বসে আছেন, ডাক্তার দেখাচ্ছেন, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে, ওষুধ খেতে হবে। আপনার যে সামান্য সমস্যা রয়েছে এটা চলে গেলে তখন খুব সহজেই বাচ্চা কনসিভ হয়ে যাবে। তাই যারা অবহেলা করছেন, অবহেলা করবেন না। একটা বাচ্চা আপনাদের জীবনের সব ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা বসে আছেন অবশ্যই সঠিক চিকিৎসা নিয়ে নিন। যাদের সঠিক চিকিৎসা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।